ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নতুন করে আরও জটিল মোড় নিয়েছে। আলোচনার টেবিলে এখন উঠে এসেছে তেহরানের ১৪ দফা পাল্টা প্রস্তাব, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রাখা হয়েছে যুদ্ধের অবসান এবং নিরাপত্তা নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের জবাবে পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যেখানে ২ মাসের যুদ্ধবিরতির কথা বলেছিল, সেখানে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা ৩০ দিনের মধ্যে চূড়ান্ত সমাধান চায় এবং যুদ্ধবিরতি বাড়ানোর বদলে চায় সরাসরি যুদ্ধের অবসান। ইরানের প্রস্তাবে রয়েছে একাধিক কঠোর শর্ত। এর মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত, ক্ষতিপূরণ প্রদান, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক যুদ্ধের অবসান। পাশাপাশি লেবানন সহ মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন কাঠামোর প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। সম্প্রতি ওয়াশিংটন তার আঞ্চলিক মিত্রদের কাছে প্রায় $৮ বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। একই সময় ইসরায়েলও নতুন যুদ্ধবিমান কেনার বিশাল পরিকল্পনা অনুমোদন করেছে। এই অস্ত্রের দ্রুত সরবরাহ এবং সামরিক প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং সম্ভাব্য নতুন সংঘাতের দিকেও যেতে পারে। কূটনীতি, সামরিক প্রস্তুতি এবং পাল্টা হুঁশিয়ারির এই ত্রিমুখী বাস্তবতায় মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে কিনা, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। উমে ওয়াসেকা, দেশ রূপান্তর।